আচ্ছা, আমি যদি তোমাদেরকে একটা পাথর দিয়ে দিই বড়, আর একটা গ্লাস দিয়ে দিই, আর যদি বলি এই পাথর থেকে এক গ্লাস জল বার করে দাও, তোমরা কি পারবে? তোমরা না। ভাবছো এটা অসম্ভব, তাই না? হ্যাঁ। আচ্ছা, আমরা যেখানে আছি, তুমি যেখানে আছো, আমি যেখানে আছি, আমরা সবাই যেখানে আছি, কার উপর আছে তোমরা কি জানো? আমরা আছি একটা টাইম বমের উপর। টাইম বম দেখেছো? হ্যাঁ। যে কোনো সময় বাস্ট হয়ে যেতে পারে। শুনতে অবাক লাগছে, তাই না? হ্যাঁ। আসলে আজকে আমরা এই রহস্য সম্পর্কে জানবো। তুমি যে জলটা আজকে পান করলে, যে জলটা তুমি খেয়েছো, সেই জলটা হয়তো কোনো যুগের, ডাইনোসর যুগের কোনো ডাইনোসরের গা বেয়ে আমাদের কাছে এসেছে। সেই জলটা আমরা এখন খাচ্ছি। শুনতে অবাক লাগছে, তাই তো? হ্যাঁ। আজকে আমরা এই রহস্যটা জানবো। এই রহস্যটা আমাদের আছে তৃতীয় সেমিস্টারের ৫ নাম্বারের জন্য কিংবা ৩ নাম্বারের জন্য। একটু মনোযোগ দিয়ে যদি আমরা এই ক্লাসটা করি, তাহলে আমাদের এই ৩ নাম্বার হাতের মুঠোয় আসবে। কিভাবে দেখো? আচ্ছা, আমরা যে জল পান করছি, মাটি থেকে যে জলটা পাচ্ছি, তুমি যেখানে দাঁড়িয়ে আছো তার পায়ের নিচে আমাদের কি আছে? শিলা আছে, শিলা। তাই না? এই শিলার তলায় কি রয়েছে? জল ভরে আছে। আচ্ছা, আমরা যখন টিউবওয়েল ধরে জল বার করি, তোমরা কি ভাবছো? নিচে একটা কুয়ো আছে, কিংবা নিচে একটা নদী আছে, কিংবা নিচে একটা সমুদ্র আছে? আসলে কিন্তু তুমি ভুল ভাবছো। কারণটা কি? এই যে আমাদের শিলা স্তর রয়েছে, শিলা স্তরের মাঝখানে কিন্তু একটা স্তর রয়েছে, যেখানে এই জল জমে যায়। এই জল জমাটাকেই বলা হয় ইকুইফার। কি বলা হয়? ইকুইফার। তাহলে আজকে আমরা এই প্রবেশ্য বা ভৌম্য জল সম্পর্কে জানবো। কোন জল সম্পর্কে? ভৌম্য জল সম্পর্কে। তাহলে তোমাদের প্রশ্ন হচ্ছে প্রথমে, ভৌম্য জল কি? বলতে পারবে তোমরা? ভৌম্য জল হচ্ছে মাটির নিচে শিলা স্তরের মধ্যে আবদ্ধ জলের একটা সঞ্চয়। তাহলে ভৌম্য জল কি? ভৌম্য জল হচ্ছে মাটির নিচে সঞ্চয়িত জল। মনে থাকবে? হ্যাঁ। এবার দেখো, ভৌম্য জল কোথায় থাকে তাহলে? মাটির ভৌম্য জল নিচে। থাকে মাটির নিচে। নিচে। কোন স্তরে? প্রবেশ্য শিলা এবং অপ্রবেশ্য শিলার মাঝখানে। আমি তোমাদের একটু আগে বললাম যে এই যে জলটা জমে থাকে, শুধু এর উৎসটা কি তোমরা কি জানো? না। এর উৎস হচ্ছে যখন বৃষ্টি পড়ছে কিংবা হিমবাহ গলে যাচ্ছে, এই গলিত হিমবাহ আর বৃষ্টির জল পুরোটা আমাদের কি হচ্ছে? মাটিতে পড়ছে। এবার এর কিছু অংশ বাষ্প হয়ে আকাশে উড়ে যাচ্ছে, আর কিছু অংশ মাটির ভিতরে যাচ্ছে। ভিতরে চলে যাচ্ছে। অর্থাৎ ভিতরে গিয়ে এটা কি হচ্ছে? জম হচ্ছে। জম। কিভাবে জম হয়? দেখো, এই যে স্তরটা রয়েছে, এই স্তরটা রয়েছে প্রবেশ্য শিলা। কোন শিলা? প্রবেশ্য শিলা। অর্থাৎ এই স্তরটা ছেদ করে জল নিচের দিকে চুইয়ে পড়ে। আর এর মাঝখানে রয়েছে অপ্রবেশ্য শিলা। কি রয়েছে? অপ্রবেশ্য শিলা। এই যে শিলাটা রয়েছে, এই শিলা দিয়ে জলটা আর নিচের দিকে যেতে পারে না। তার জন্য এই মাঝখানের স্তরটাতে জল কি হয়? জমে যায়। জল জম হয়ে তৈরি হয় কি? ইকুইফার। ইকুইফার কিন্তু এক রকমের নয়, ইকুইফার নানা রকমের রয়েছে। আজকে আমরা সেটাই জানবো। প্রথমত হচ্ছে সহজাত। সহজাত কাকে বলে? আমি তোমাদের বললাম না একটু আগে, ডাইনোসরের যুগে জলটা আমরা আজকে পান করছি। কিভাবে? দেখো, এক সময় যখন পৃথিবী তৈরি হয়েছিল, পৃথিবীর উত্তপ্ত গলিত পদার্থ ধীরে ধীরে সেটা যে পলির সঞ্চয় হচ্ছিল নদী গর্ভে কিংবা সমুদ্রের গর্ভে, সেই পলির সঙ্গে কিছু জল জম হয়েছিল। এটাকে বলা হয় সহজাত জল। কি বলা হয়? সহজাত জল। তাহলে তোমাদেরকে যদি আমি বলি সহজাত জল কি? সমুদ্র কিংবা হ্রদ কিংবা কোনো নিম্নভূমির সঞ্চিত পলি যখন জমা হচ্ছিল, সেই পলির মধ্যে যে জলটা আবদ্ধ হয়েছিল, সেটাকে আমরা বলবো সহজাত জল। সেটা কি বলবো আমরা? সহজাত জল। এবার আরেকটু তোমাদেরকে আমি বললাম, আমরা কিন্তু কোথায় দাঁড়িয়ে আছি? টাইম বোমার উপরে, তাই না? এই যে আমাদের মাটি, এই যে আমাদের পৃথিবী আছে, আমি তোমাদের এর আগের ক্লাসে পড়েছিলাম পৃথিবীর কয়টি স্তর? 3টি স্তর। কি কি? ভূত্বক, গুরুমণ্ডল আর একটা কেন্দ্রমণ্ডল। এই যে ভূত্বক আর গুরুমণ্ডল রয়েছে, এই মাঝের স্তরটাতে প্রায় একটা স্তর রয়েছে যেখানে সমস্ত পদার্থগুলো গলে গেছে, তাই না? গলে একদম উত্তপ্ত ম্যাগমায় রয়েছে। এই ম্যাগমার সঙ্গে যখন কোনো জল বেরিয়ে আসে, এখানেও কিন্তু জল তৈরি হয়। সেই জলটাকে আমরা বলবো কোন জল? উৎসান্ত জল। উৎ কথাটার অর্থ হচ্ছে উৎক্ষেপণ হওয়া, আর শান্ত কথাটার অর্থ হচ্ছে ক্ষরণ। অর্থাৎ উৎস থেকে ক্ষরণ হয় এই জলটা। কিসের মাধ্যমে? লাভা থেকে। কার মাধ্যমে? লাভা থেকে। তাহলে উৎসান্ত জল বলতে তোমরা কি বুঝো? কে বলতে পারবে? অগ্নুৎপাতের সময় যখন আগ্নেয়গিরির সঙ্গে লাভার সঙ্গে মিশ্রিত জল বেরিয়ে যায়, সেটাকে আমরা বলবো উৎসান্ত জল। এটা কিন্তু সবটা বাইরে বের হয় না, কিছুটা ভিতরে থাকে, কিছুটা উপরে থাকে। তার জন্য এটার আবার দুটি পাত রয়েছে, যেটাকে বলা হয় ম্যাগমা জল। ম্যাগমা জল যখন খুব গভীরে থাকবে,
ম্যাগমা জলটা যখন খুব গভীরে থাকবে, ধরো পৃথিবীর এই জায়গাটায় গভীরে আছে, তখন সেটাকে আমরা বলবো কি বলতো, প্লুটোনিক জল। সেটাকে আমরা কি বলবো, প্লুটোনিক জল। আর যখন সেটা আরো একটু উপরে উঠে যাবে, তখন সেটাকে আমরা বলবো ম্যাগমাজাত জল। এবার কিছু জল মহাসাগরীয় জল হয়। কেমন, দেখো আমাদের পৃথিবী রয়েছে, ঠিক আছে, এই যে আমাদের পৃথিবী রয়েছে, পৃথিবীর কয়টি অংশ বলো তো? দুটো অংশ রয়েছে। আমরা কি জানি, একটা হচ্ছে মহাদেশ আর একটা হচ্ছে মহাসাগর, তাই না? এই যে মহাসাগর রয়েছে, মহাসাগরের তীরবর্তী অঞ্চল অর্থাৎ উপকূলবর্তী অঞ্চল, সমুদ্রের জল কিছুটা প্রবেশ করে, তাই না? এই প্রবেশ জলকে আমরা বলবো কি বলতো, মহাসাগরীয় জল। কি বলবো, মহাসাগরীয় জল। আচ্ছা, কথা হলো যে আমরা এই যে জল পাচ্ছি, জলের কিছু অংশ হচ্ছে ভাদস্য জল, আর একটা পার্ট কি, ভাদস্য জল। তোমরা জানো ভাদস্য জল কাকে বলে, বা কোন জলটাকে আমরা ভাদস্য জল বলবো? দেখো এই যে ইকুইফার রয়েছে, তাই না, এই প্রবেশ্য শিলা যে রয়েছে, ঠিক আছে, প্রবেশ্য শিলা দিয়ে জলটা কি হয়, নিচের দিকে নামতে থাকে। যখন এই জলটা নিচের দিকে যায়, এই যাবার সময় জলটা কি হচ্ছে, নিচের দিকে চুইয়ে পড়ছে। এই চুইয়ে পড়া জলটাকেই বলা হয় ভাদস জল। কি বলা হয়, ভাদস জল। তাহলে তোমরা বলো তো ভাদস জল কোন শিলা স্তরে সঞ্চিত হয়, কোন শিলা স্তরে থাকে, প্রবেশ্য শিলা স্তরে। কোন শিলা স্তরে, প্রবেশ্য শিলা স্তরে। তাহলে আজকে আমরা জানলাম এই ভৌমজল সম্পর্কে। কি সম্পর্কে, ভৌমজল সম্পর্কে। আচ্ছা, এই ভৌমজলের কিছু আমাদের ক্রাইটেরিয়া রয়েছে। আমরা এই যে ভৌমজল প্রতিদিন ব্যবহার করছি, প্রতিদিন ইউজ করছি, ধীরে ধীরে কিন্তু এই জলের সঞ্চয়টা কি হচ্ছে, কমে যাচ্ছে। ফলে আমার উপর, তোমার উপর, সবার উপরের প্রভাবটা পড়বে, তাই তো? তাহলে আজকের এই ভৌমজল সম্পর্কে আমরা জানলাম, ইকুইফার সম্পর্কে জানলাম। এর পরের দিন আমরা জানবো কি, প্রসবন কাকে বলে। কি জানবো, প্রসবন সম্পর্কে আমরা জানবো। তাহলে এখান থেকে যতগুলো এমসিকিউ আসতে পারে তোমাদের একবার আমি রিভিশন করে দিচ্ছি। আর আজকের যে ক্লাসটা, এটা আমি তোমাদেরকে একটা নোটের মাধ্যমে দিয়ে দেবো, ঠিক আছে?